তো হ্যালো বন্ধুরা, কেমন সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা মানে আজকে অন্যরকম হবে, ঠিক আছে? তো বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম ডাইরেক্ট এদিকে বিষ্ণুপুরের আগে, ঠিক আছে? আমি একটু দাঁড়ালাম মানে ভিডিওটা করার জন্য। তো আজকে আমি একটা যাবো আমার বন্ধুকে আনতে, ঠিক আছে? রামপুরহাট স্টেশন। আমার বন্ধুরা অনেক কলকাতায় কাজ করে, ঠিক আছে? সোনার কাজ করে। তো আজকেও বাড়ি আসছে, তো বাড়ি আসছে ও, তার জন্য ওকে আমি আনতে যাবো। তো চলো তোমাদেরকে দেখা হচ্ছে রাস্তাতে। তো এখান থেকে ডাইরেক্ট মারগ্রাম যাবো। তো এইদিকে যে বিষ্ণুপুরের যে তেল পাম্পটা ছিল, ঠিক আছে? পাম্পটা সিল হয়ে গেছে, তেল পাম্পটা নাই। তো ডাইরেক্ট মানে মারগ্রাম পার করে, ঠিক আছে, পাম্পটা আছে। তো ওখানে তেল ভরবো, তেল ভরে তখন যাবো রামপুর স্টেশন। তো চলো তোমাদের পাম্পে দেখা হচ্ছে। তার আগে গাড়িতে যাওয়ার আগে একটা ভিডিও করে নেবো আমি, ঠিক আছে? তারপর তোমাদের দেখা হচ্ছে, চলো। তো তারপর বন্ধুরা ওখান থেকে চলে এলাম, ঠিক আছে, একবারে বিষ্ণুপুর পার করে। কারণ বিষ্ণুপুরের আগে রাস্তাটা অনেক খারাপ ছিল, তার জন্য ভিডিওটা করতে পারিনি আমি, ঠিক আছে? তো বিষ্ণুপুর জানো তো তোমরা, মানে বিষ্ণুপুরের আশেপাশে তোমাদের যদি কোনো বাড়ি হয় তো তোমরা নিশ্চয়ই চিনবে যে বিষ্ণুপুরের রাস্তাটা কতটা খারাপ। তো এটা হচ্ছে মারগ্রাম ঢোকার আগে, ঠিক আছে? তো আমি এক হাতে মানে গাড়ি চালাচ্ছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম। তো মারগ্রাম পার করে একটা পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পে একবার দাঁড়াবো। তো মারগ্রাম পার করে চলে এলাম, ঠিক আছে, পেট্রোল পাম্পে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে পেট্রোল পাম্পে আমি তেল ভরছি, ঠিক আছে? তেল ভরার পরে চলে যাব আমি রামপুরহাট। তো বন্ধুরা তেল ভরার পরে আমরা মারগ্রাম পার করে যে রামপুরহাট রাস্তাটা যাই, ঠিক আছে? অনেক ফাঁকা ছিল, তার জন্য বাইকটা আমি অনেক স্পিডে চালাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ মানে বাইকটা অনেক স্পিডে, হ্যাঁ, প্রায় 80-90 স্পিডে চালাচ্ছিলাম বাইকটা। তো বন্ধুরা আমি চলে এলাম রামপুরহাট, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ তো আমাকে স্টেশন যেতে হবে। তো স্টেশন যাওয়ার আগে তো পাঁচপাতা যেতে হবে। তো পাঁচপাতা যাওয়ার রাস্তা, ঠিক আছে, দুটো আছে। তো এইদিকে যে ডাইন সাইডে যে রাস্তাটা আছে এটা অনেক জাম থাকে, ঠিক আছে? অনেক জাম থাকার জন্য এইদিকে আরেকটা রাস্তা আছে শর্টকাট বলে, তো ওই রাস্তাটায় আমি যাব, ঠিক আছে? তারপর আমি স্টেশন যাব ওইদিকে। তো তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, রামপুরহাট পাঁচপাতা চলে এলাম। তো এবার পাঁচপাতা যাওয়ার পর স্টেশন যাওয়ার রাস্তাটা যাব। তো বন্ধুরা এটা হলো স্টেশন যাওয়ার রাস্তা, ঠিক আছে? তো চলো তোমাদেরকে স্টেশন যাই, ঠিক আছে? তো স্টেশনে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে আমরা স্টেশন ঢুকে গেছি। তো স্টেশন আসার পর আমি যাব এখন, মানে আমার বন্ধুর ট্রেন বলছে 3 নম্বর লাগবে। তো ওখানে আমি স্টেশন থেকে ওপরে যাব। তো 3 নম্বর স্টেশনে ওখানে দাঁড়াবো, ওর জন্য মানে ওয়েট করব যে ও দেখবো কখন আসছে। তো বন্ধুরা ওখান থেকে আমি চলে এলাম ওপরে। তো দেখতে পাচ্ছি যে অনেক ভিড় আজকে, ঠিক আছে? তো এখন বন্ধুরা কুরবানির টাইম, ঠিক আছে? তো বাইরে থেকে বাড়ি আসবে, তো ভিড় হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তো আমার বন্ধুটা, ঠিক আছে, এখন ওর ট্রেনটা এখন আসেনি। তো দেখি চলো কখন ট্রেনটা আসে। তারপর বন্ধুরা অনেকক্ষণ বসে থাকার পর, ঠিক আছে, তারপর ওর ট্রেনটা চলে এলো। তো দেখতে পাচ্ছ কত ভিড়, ঠিক আছে? তো আমি নিচে যাইনি, আমি ওপরে ছিলাম। তো ওকে কল করে বললাম যে আমি ওপরে আছি, ঠিক আছে, তো আমি নিচে আর যাবো না। মানে প্রচণ্ড ভিড় একবার, তো দেখতে পাচ্ছ একবারে, মানে এত ভিড় যাওয়া যায় না। তো বন্ধুরা অনেকক্ষণ বসে থাকার পর, ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে আমার বন্ধু চলে এসেছে, ঠিক আছে? তো আমার বন্ধুটাকে যদি কেউ চিনো তো অবশ্যই কমেন্ট করবে যে ওর নাম কি, ঠিক আছে? তো স্টেশন থেকে বাইরে চলে এলাম, ঠিক আছে? তো ও বললো যে অনেক দিন পর, ঠিক আছে, যে তোদের গ্রামে বিড়ি খাইনি, তো বিড়ি খাওয়া আমাকে গ্রামে। তো আমি ওকে একটা বিড়ি দিলাম আমাদের গ্রামে, ঠিক আছে? তো বিড়ি খেয়েছিল ও, আরও মানে কত টাকা ক্যাশ ছিল ওর কাছে, তার জন্য দেখাচ্ছিল আমাকে যে এত টাকা ক্যাশ আছে ফোনপেতে, বাদ বাকি আরও আছে ওর কাছে। তো ফোনপেটাও দেখালে আমাকে, ঠিক আছে? তো ফোনপেতে তো তোমাদের দেখা যে ওর কাছে কত টাকা মানে আছে আপাতত এখন। তো বন্ধু এই দেখো ওর ফোনপেতে টাকা দেখো কত, আজ তোকে লুটবো মারা চ আজই। তো তারপর আমরা চলে এলাম পাঁচমাথা, ঠিক আছে? তো ও বললো আমাকে যে এখনও কিছু শপিং করা হয়নি, তো এখানে কিছু প্যান্জামা কিনবো। তো তার জন্য একটা দোকানে আমরা প্যান্জামা কিনছিলাম, ঠিক আছে? তো এই দোকানটাতে আমিও প্যান্জামা কিনেছি। তো দোকানটা অনেক প্যান্জামা ভালো। তো তোমরা চলে আসবে, ঠিক আছে? রামপুরহাট পাঁচমাথা এক সাইডে এই দোকানটা। তো নাম তো আমি জানি না, তো দিয়ে দিতাম। তারপর ওমকে বললো যে একটা নামাজ পড়ার জন্য একটা পাঞ্জাবি নিতে হবে। তো তারপর অন্য একটা দোকানে একটা পাঞ্জাবি নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ, হ্যাঁ, একটা ব্ল্যাক পাঞ্জাবি। তো পাঞ্জাবিটা নেওয়ার পরে, ঠিক আছে, আমরা চলে যাব বাড়ি। তো কোরবানির পরে পরে ওর ভাইয়ের বিয়ে, ঠিক আছে? তো ও এমনিতে সোনার কাজ করে, ঠিক আছে? সোনার মানে হার এরকম মালা টালা বানায়। তো নতুন ভাবির জন্য মানে একটা কানের জিনিস বানিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছ, হ্যাঁ, কত সুন্দর কানের জিনিসটা। তার জন্য আমাকে দেখালো, তো আমি ভিডিওটা করলাম তোমাদের দেখার জন্য।